সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আমি চাল কুমড়ো শুক্তো বানাবো। তার জন্য আমি চাল কুমড়োটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে দিয়েছি। অর্ধেকটা আমি কুচি কুচি করে কেটেছি, আর অর্ধেকটা কাটছি আমি। চাল কুমড়ো শুক্তো বানানোর জন্য আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। 7টা মতো বড়ি আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি আমার ডিশটা একটু আধ ভাঙা করে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আমি আমার ডিশটায় তুলে নিচ্ছি। এতেই আমি আধ ভাঙাটা করে নেব। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম। এবার টুকরো করে একটু আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। আমি চাল কুমড়োটা ছেড়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম, চাল কুমড়োটা দিয়ে দিলাম। আলু চাল কুমড়ো দিয়ে শুক্তোটা বানাচ্ছি। করার জন্য আমার একটুখানি কালো সর্ষে লাগবে, তাই জন্য আমি একটু ভেজে গুঁড়ো করে নেবো সর্ষেটা। সর্ষে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আমার ডিশটা গেলে থেকে একটু গুঁড়ো করে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি। নুন 1 চামচ মতো দিলাম। আমি 1/2 চামচ একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম 1 কাপ। এবার বড়ি ভেজে রেখেছিলাম, বড়ি ভাজাটাও দিয়ে দিলাম। ঢেকে দেবো 15 মিনিটের মতো, একটু ঢেকে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমি একটু 4 চামচ সরষে বেটে রেখেছিলাম, 4 চামচ সরষেটা দিয়ে দিলাম। একটু দুধ নিয়েছি 2 চামচ মতো, তার মধ্যে 1 চামচ আমি আটা দিয়ে দিলাম। এটা গুলে আমি শুক্তোর মধ্যে ঢেলে দিলাম। আমি এটা নেড়ে একটু নামিয়ে ঢেলে রাখছি। আমি একটু এর মধ্যে একটা তড়কা লাগাবো, একটু সর্ষে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে আমি একটু তড়কা দেব। এবার 1 চামচ আমি একটু চিনি দিয়ে দিলাম, আর একটু নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমি যেহেতু তড়কা দেবো, একটু সর্ষে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচ। ঢাকা দিয়ে দিলাম। তড়কা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, এবার আমি নামিয়ে নিচ্ছি।